কারবালার তাবুতো আজান হয়েছে, ইয়াজিদ বাহিনীর তাবুতো আজান হয়েছে। এরা কোন মুসলমান হলো, দাড়িওয়ালা টুপিওয়ালা তসবিওয়ালা হলে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাতে আপনার ছুরি চালালো। এই দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালা আজানওয়ালা হয়েও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের সদস্যকে কতল করে দিল শুধুমাত্র রাষ্ট্রকে দখল করার জন্য। কিন্তু পুরো পৃথিবীর মানুষ জেনে গিয়েছে এই খারাপ মানুষের সঙ্গে সঙ্গ কেউ দেবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা দেখিয়ে দিয়েছেন। শুধু এতটুকু পয়েন্ট আমি আপনাকে দিতে চাই বাবা, আমরা ইয়াজিদি মুসলমান কখনো হতে চাই না, সর্বদাই হুসাইনি মুসলমান হব আর হুসাইনের প্রেম নিয়ে দুনিয়া থেকে বিদায় নেব। যদি হুসাইনের প্রেম আমাদের অন্তরে থাকে, আমার রাসূলুল্লাহ বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন হচ্ছে নওজওয়ানদের যুবকদের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার হবে। নিশ্চয়ই আমরা হুসাইনের সঙ্গে জান্নাতে যাব। হোসেনের ইবাদত, হোসেনের শাহাদাত, ইশকে ইলাহির পেহচান রে। যার নামে কাঁদে জাহান রে, যার নামে কাঁদে জাহান রে। নবীর প্রেমে হোসেন আমার কাটিয়ে দিল গর্দান রে, কাটিয়ে গর্দান ইমাম হোসেন বাঁচিয়ে নিল ইসলাম রে, বাঁচিয়ে নিল ইসলাম রে। এরা নবীর নওয়াসা রেখে খোদাই ভরসা, এরা নবীর নওয়াসা রেখে খোদাই ভরসা। কারবালায় হলো কুরবান রে, যার নামে কাঁদে জাহান রে, যার নামে কাঁদে জাহান রে। হায় হায় ইয়াজিদ করলি কার শহীদ, এ রাজ নবীর আওলাদ। জোরে বলো আর হাত উঠিয়ে বলো ইয়া হুসাইন। হায় হায় ইয়াজিদ করলি কার শহীদ, এ রাজ নবীর আওলাদ, এ রাজ নবীর আওলাদ। পিতা হযরত আলী নবীর জানের কলি, পিতা হযরত আলী নবীর জানের কলি। যার সিনা জুড়ে কুরআন রে, যার নামে কাঁদে জাহান রে, যার নামে কাঁদে জাহান রে। হোসেনের ইবাদত, হোসেনের শাহাদাত, ইশকে ইলাহির পেহচান রে। যার নামে কাঁদে জাহান রে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে দাও বলে দাও বলে দাও, আজকে রাত্রিটা হচ্ছে আশুরার রাত। আমার আল্লাহ পাক ভালোই জানে এই রাতের ফজিলত, আমার আল্লাহ পাক ভালোই জানে এই রাত্রিতে তওবা করলে তওবা কবুল হয়। বিরাদার মিল্লাতি ইসলামিয়া, আপনার বলা হলো জয়নুল আবেদিন, আপনারা জানিয়ে দিলেন সঙ্গে সঙ্গে যে আজ রাত্রি বেলাতে কোনো কথা হবে না, কারণ আজকে আশুরার রাত্রিটা যারা বেশি বেশি করে তওবা করবে, আমার আল্লাহ পাক এই রাত্রি তওবাকে কবুল করে নেবে। আজ যদি কোনো বান্দা কোনো বান্দি এই আশুরার 10 তারিখটাতে আপনার রাত্রি বেলাতে নফল নামাজ করে আপনার আল্লাহর কাছে দোয়া চায়, ওগো আল্লাহ আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আশুরার 10 তারিখে জান্নাতে ভরিয়েছেন, ওগো আল্লাহ আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে আশুরার 10 তারিখে দুনিয়াতে পাঠিয়েছেন।
করেছেন। ওগো আল্লাহ, আমাদের পিতা আদম আলাইহিস সালাম আশুরার 10 তারিখে তওবাকে আপনি আল্লাহ কবুল করেছেন। পৃথিবীর জমিনে কোন বান্দা আর বান্দি যদি এই রাত্রি বেলাতে দুটি হাত তুলে আমার আল্লাহর দরবারে তওবা করে দোয়া করে, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির তওবাকে কবুল করে। আমরা তো জানি না, অবহেলায় রাত পেও কাটিয়ে দেই, শুধু হাসি আর হাসি। কিসের হাসি হাসে মুসলমান? সংখ্যায় যদিও আমরা কম হই, তবে আমাদেরকে বলা হয় টিটিএস, টানাটান সুন্নি। আর কি ঘটেছিল একটা হাদিস বলে, আবার এই আশুরা রাত্রিতে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সৈন্যকে নিয়ে, বেটি সাকিনাকে নিয়ে কি বলেছিল, আবার আমি সেই জায়গায় আসতেছি। এই মুসলমান, এই আশুরা রাত্রিতে, এই আশুরার দিনেতে অনেক ইসলামের সঙ্গে জড়িত সভাপতি সাহেব আপনাদের সামনে বলছিলেন, আমি সেই দিকে যাচ্ছি না, তবে এতটুকু বলতে চাই, এই আশুরার 10 তারিখে আমাদের পিতা আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করা হয়েছে। এই আশুরার 10 তারিখে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এই আশুরার 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, এই আগুন থেকে পরিত্রাণ পেয়েছে। এই দিনটা ছিল আশুরার 10 তারিখ। শুধু তাই নয় মুসলমান, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিলেন। এই দিনটা ছিল আশুরার 10 তারিখ। শুধু তাই নয়, আরেকটু আগে বাড়েন, হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন আশুরার 10 তারিখে। হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে আশুরার 10 তারিখে। ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে আশুরার 10 তারিখে। ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির যেই দিনটা ছিল, সেই দিনটাও ছিল আশুরার 10 তারিখ। সর্বোপরি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওমর, যদি এই আশুরার দিনটা তুমি পেয়ে যাও, এই দিনে রোজা থাকবে আর আল্লাহর কাছে দোয়া করবে, তওবা করবে, আর বেশি বেশি করে তুমি এই দিনটাতে সাদকা করবে। এই দিনে তুমি যদি সাদকা করতে পারো, তোমার আগের পিছের গুনাহখাতাগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন আপনার বলা হয়েছে আশুরার ফজিলতের কথা, এই আশুরার ফজিলতের অনেক আপনার জড়িত রয়েছে। আপনাদেরকে এতটুকু বলার উদ্দেশ্য হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর কাছে রয়েছে, আমার নবী নিজেই বলেছে, ওমর, আশুরার 10 তারিখ তুমি যদি পেয়ে যাও, আর এই 10 তারিখে কোনো ইয়েতিম যার বাবা নাই মা নাই, ওই ইয়েতিমের মাথায় তুমি একটু হাত বুলিয়ে দেবে। জানো ওমর, এই আশুরার 10 তারিখে তুমি বেশি বেশি করে দান সাদকা করবে। আশুরার 10 তারিখে তুমি কোরআন তেলাওয়াত করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি ইয়েতিমের মাথায় হাত বুলিয়ে দেই, ওগো নবীজি, তার ফ্যাসিলিটি কি আছে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার 10 তারিখটা যে ব্যক্তি পেল, আর ওই সামনে ইয়েতিম বাচ্চাকে পেয়েছে, যার মা নাই, যার বাবা নাই, ওর মাথাতে হাত বুলিয়ে দিয়েছে, তার মুখে একটু হাসি আনিয়ে দিয়েছে, কোন বস্ত্র আপনার চড়িয়ে দিয়েছে, আমার রাসূলুল্লাহ বলে, ওমর, কোন ব্যক্তি যদি ইয়েতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, ওই ইয়েতিমের মাথাতে যতগুলো চুল আছে, আমার আল্লাহ পাক হাত বুলানোর কারণে তার ততগুলো মর্যাদা বাড়িয়ে দেয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ঘুম লাগছে? ঘুম লাগছে? আর একটু চলবে? জি, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনাদের এলাকায়। আমার মা বোনেরা খুব সুন্দর করে শুনছে, এত পরিবেশ ভালো। তবে আশুরার দিন এবং রাত আমরা পেয়েছি, তবে আমি আপনাদেরকে চাপ দিয়েও কিছু বলবো না, শুধু মোহাব্বতে এই আশুরার দিনটা আপনি যখন পেয়েছি, কোনো মা, কোনো বাবা এই মাদ্রাসার জন্য 500, 1000 করে যদি দিতে পারেন,
আমি মুসাফির মানুষ দোয়া করব। আবার আমি ওয়াকিয়ার দিকে চলে আসতেছি। মায়েদের কাছে আবদার, বাবাদের কাছে আবদার, আমি আশুরার রাতকে পেয়ে আজকে আমরা সাদকা করলাম, দান করলাম। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবী নিজে বলেছেন এই রাতে এই দিনে তোমরা সাদকা করবে, দান করবে, কখনো এই দান সাদকা তোমাদের ফেরত দেওয়া হবে না। ইবাদত করবে, তওবা করবে, আমার আল্লাহ পাক তোমাদের তওবাকে কবুল করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমি একটা আমার আরজি, অনেক ইউটিউবার এসছে এখানে, আমাকে গিয়ে ঘরে বলেছে হুজুর আপনি একটা গজল অবশ্যই বলবেন। সেটা হলো যে আপনার কবরে আসবে নবী, আপনার মিজানে থাকবে নবী। ইনশাআল্লাহ আমি মাত্র 2 থেকে 3 মিনিট এই গজলটা পড়ে আমি আপনাদের ওয়াজে ঢুকে যাব। আর আশিকে হোসাইন, আমার মা বোনদের কাছে আবদার, বাপজিদের কাছে আবদার, যদি আপনাদের পকেটে থাকে এই আশুরার রাতকে অবহেলা করে না করে কত টাকা কত পয়সাতে কোন দিকে চলে যায়। আরে বাপ, নবীর ঘরে দান করিলে বেহেশতেতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনারা দেবেন আর আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন আরশ ফারশে নবী নবী কালমা কোরআনে, বলুন নবী নবী হাসর মাঠেতে, হ্যাঁ মিজানেতেও নবী নবী। আরে বাপ, টাকা যদি না থাকে নবী নবী তো জিকিরটা বলা যাবে, বলা যাবে তো? জি আলহামদুলিল্লাহ। আজকে রাত্রিবেলাটা আমি নিজেকে মনে ভাগ্যবান মনে করি এই জন্যই যে এই আশুরা রাত্রিবেলাতে আল্লাহ পাক আমাকে খতিব করার জন্য নির্দিষ্ট করেছে। আপনাদের কি বলে, আপনাদের রৌশননগর গ্রামে এসেছি। আল্লাহ পাক অনেক দূর থেকে রাস্তা, মৌলানা মুজাক্কির সাহেব বলেছিলেন 300 কিলোমিটার। ভোর 5:45টায় বেরিয়েছি, 4:45টায় এখানে এসেছি। কতটা রাস্তা বাসে জার্নি করে, তবু আপনাদের মহব্বত দেখে, ভালোবাসা দেখে দিলটা বাগ বাগ হয়ে যাচ্ছে যে না, আমি হাদিস ও কোরআনের বাণী এবং আমার হোসাইনের জিকির যতটুকু জীবন আছে আলহামদুলিল্লাহ আমি গিয়ে যাব। আপনারা শুনবেন, তবে আশিকের পরিচয় দিতে হবে। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আরশ ফারশে কালমা কোরআনে নবী নবী হাসর মাঠেতে মিজানেতেও নবী নবী। সুবহানাল্লাহ। আল্লাহ আলিমুল গায়েব। আল্লাহ 2 জন ব্যক্তি স্বামীর নামে মায়ের নামে 500 করে 1000 টাকা দান পাঠিয়েছেন। আল্লাহ পাক এই আশুরা রাত্রির দানকে তুমি কবুল করে না। জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, শহদানে কারবালা জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো একজন মেয়ে আল্লাহ মাহফিলাতে ছিল, অতি তাড়াতাড়ি 500 টাকা দান করে গেল। ও যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। আমিন 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 হাজারো আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জোরে বলুন আমিন। যাই হোক, অনেক মায়েরা আছে, মা আমি আপনাদের সন্তানের মতো মুসাফির হিসাবে এই মাদ্রাসার জন্য চেয়েছি। কারণ এই মাদ্রাসাটা এমন একটা ঘর, এমন একটা জায়গা, এমন একটা প্রতিষ্ঠান আপনারা পেয়েছেন। ওযু কেমন করে করতে হয় মাদ্রাসায় শেখানো হয়, পেশাব করে পানি কেমন করে নিতে হয় মাদ্রাসায় শেখা হয়। কারবালার প্রান্তরে আপনার আশুরা রাত্রিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটিকে কোরআন শিক্ষা দিচ্ছে। আর হুসাইনের মুসলমানেরা, ওলামায়ে কেরামগণেরা, সেই হুসাইনের গোলামরা আজ মাদ্রাসাতে কোরআনের শিক্ষা দিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার দরদ প্রতিটা ভাইদের কাছে আছে, প্রতিটা আব্বাজানের কাছে আছে। 500, 100, 1000 টাকা বাপ আপনার অসুখ হলে আপনার ডাক্তারের কাছে গেলে বেরিয়ে যায়, কিন্তু নবীর ঘরের অ্যাকাউন্টে জমা করে দিলে নমনি আমার রাসূলুল্লাহ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তো যাই হোক, কোনো আব্বা কোনো মা 500, 1000 করে আপনারা 3 জন দিয়েই দিয়েছেন অলরেডি। পাক পাঞ্জাতন আর 2টা কলম চট করে আসবে। নাতিয়া কালাম আমি শুরু করছি। আরশ ফারশে নবী নবী কালমা কোরআনে নবী নবী হাসর মাঠেতে নবী নবী মিজানেতেও নবী নবী। যেখানে যাবি সেখানে পাবি ইবাদতের মাকামে নবী
আরশ ফারশে নবী নবী কালমা কোরআনে আরশ ছেড়ে আমিনার ঘরে এলো উম্মতকে বাঁচাবার তরে উম্মত আমার বড় গুনেহগার কেমনি নাজাত পাবে হাসরে আরশ ছেড়ে আমিনার ঘরে এলো উম্মতকে বাঁচাবার তরে উম্মত আমার বড় গুনেহগার কেমনি নাজাত পাবে হাসরে ভবের বুকে কদম রাখে সাজদায় ঝোঁকে দয়ার নবী আরশ ফারশে নবী নবী কালমা কোরআনে হাসর মাঠেতে মিজানেতে নবী নবী কবরেতে আসবে নবী মাকামে মাহমুদ থাকবে নবী কাউসারের ধারে নবী পুল সে রাতের পুলেতে নবী জোরে বল সুবহানাল্লাহ। মাশাআল্লাহ একজন 200 টাকা দান দিয়েছেন আল্লাহ এনার দানকে কবুল করো জোরে বলুন আমিন। আমি দুই ব্যক্তির কাছে আবদার রেখেছিলাম আর মাত্র 2টা ছন্দ আছে এই ছন্দটা পড়ে আমি আবার আশুরা রাত্রিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। দুই ব্যক্তি যোগ্য বাপের যোগ্য বেটি কিংবা যোগ্য বাপের যোগ্য বেটা মাত্র 500 করে 1000টি টাকা আপনাদের এই মাহফিলে দেবেন এই মাদ্রাসার উন্নতির জন্য। চলুন মুসলমান উলামায়ে কিরামের মুখ দ্বারাই শুনবেন প্রশ্ন রাখবেন যে মাওলানা নজরুল ছন্দের মাধ্যমে বিচে একটা কথা বলেছিল সেটা কি কবরে নবী আসবে না ছবি আসবে এই জোরে বলে নবী না ছবি নবী হাসরে নবী মিজানে নবী আব্বাজি আমার 3 জায়গায় নবী রাসূলুল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাহ। কি না মুখতার আলী আল্লাহ মাহফিলেতে ছিল মাদ্রাসাতে 500 টাকা দান করে গেল যে নিয়তে যে আশাতে করে গেল দান এই দান কবুল করো পাক রহমান আমিন 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 হাজারো আমিন এই ভানে ভাইয়ের দানকে কবুল করো রব্বুল আলামিন জোরে বলুন আমিন। বলছিলাম বাবা কবরে নবী আসবে হাসরে নবী থাকবে আমার রাসূলুল্লাহ নিজেই বলেছেন সাহাবায়ে কিরামরা আরজ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি পৃথিবীর জমিনে বলুন নাম আপনার সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূল এই বলু ভাই দেখেন আপনার 500 টাকা নবীর ঘরে মাদ্রাসায় দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 5টা কলম যখন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ 10টা কলম হবে না এ আপনার বলা হয়েছে রৌশননগরে এমনটা হতেই পারে না কারণ আশুরার 10 তারিখ 10টা কলম 5টা হয়েছে আর 5টা বাকি আমার দীর্ঘ বিশ্বাস কোনো যোগ্য বাপের বেটি আছে যোগ্য বাপের বেটা আছে কারো মা চলে গেছে কারো বাবা চলে গেছে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এ দানের সাদকায় এ আশুরার রাত্রিতে ওসিলায় কারো বাবা কারো মা অন্ধকার কবরে আছে আল্লাহ জান্নাতবাসী করে দেবে জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন। বিরাদার মিল্লাতি ইসলামিয়া টাকাটা বড় জিনিস নয় মানুষ অনেক বলে আদায় করে না এটা আপনার জন্য কল্যাণ আজকে আপনার ভাগ্য ভালো যে আশুরার রাত্রিতে হোসাইনের বর্ণনা শুনতে গিয়ে আশুরার রাত্রিতে নবীর ঘরে আমি নাম লিখিয়েছি নবীর ঘরে আমি কিছু খাজানা দিয়েছি আমার খাজানা আমার অর্থের খাজানা খোদার কসম করে বলি আর সাদেকাতু তারাদ্দুল বালা যেই ব্যক্তি সাদকা করবে দান খয়রাত করবে বাড়ি থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ। ও চলুন মুসলমান সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি পৃথিবীর জমিনে আপনার সঙ্গে যে মহাব্বত
আপনার সঙ্গে যে ভালোবাসা, আপনি যখন আমাদের চোখের আড়াল হয়ে যাবেন, আপনাকে আমরা কোথায় কোথায় খোঁজব? রাসূলুল্লাহ নুরি জবানে বলেছেন, সাহাবায়ে কিরামরা সর্বপ্রথম মিজানে দেখবে, মিজানে না পারলে পুলসেরাতে চলে আসবে, পুলসেরাতে না দেখতে পেলে হাউজে কাউসারে যাবে। আমি নবী মোহাম্মদ কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমার আশিকরা আসবে, আমার প্রেমিকরা আসবে, আমি নবী নিজেই কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নবী নিজেই কাউসারের পানি পান করাবে, ওই নবীর মহব্বতে আপনার 500 টাকা বের হবে। কবি লিখতেছেন, কবরেতে আসবে নবী, মাকামে মাহমুদে থাকবে নবী, কাউসারের ধারে নবী, পুলসেরাতের পুলেতে নবী, করে সাফায়াত দেবে গো নাজাত, জান্নাতি করে দেবে নবী, আরশ ফারশে। ঘুম ধরেছে আপনাদেরকে? কালমা কোরআনে নবী, হাসর মাঠেতে, নবী, মিজানেতে নবী নবী। স্বেচ্ছন্দ মুসলমান পাহাড়ের উপরে 3 দিন ধরে নবী কাঁদে নেই উম্মতের তরে, নবীর কান্নায় পশুরা কেঁদে যায়, খাবার পানি তারা মুখে নাহি নাই। পাহাড়ের উপরে 3 দিন ধরে নবী কাঁদে নেই উম্মতের তরে, নবীর কান্নায় পশুরা কেঁদে যায়, খাবার পানি তারা মুখে নাহি নাই। পশু পাখি চিনল নবী, উম্মত হয়ে চিনলাম না নবী, আরশ ফারশে কালমা কোরআনে, হাসর মাঠেতে নবী নবী, মিজানেতে নবী নবী। বলছিলাম বাবা ওই আশুরা রাত্রির কথা, বলছিলাম ওই আশুরার ফজিলতের কথা। আব্বাজি আপনারা জ্ঞানী মানুষ, কারণ 34তম আপনার এই জলসা, আপনার উরস মোবারক চলতেছে, নিশ্চয়ই আপনারা শ্রবণ করেছেন। আমি অধম গুনাহগার, কয়েকটি পয়েন্ট আমি আপনাদেরকে দিতে চাই। মা বোনদের শিক্ষণীয় এই জায়গায় একটা ওয়াজ দিতে চাই। এ মা খালারা শুনে যাও, রাতের বেলা গো মা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাত্রি বেলাতে ইবাদত করতেছেন। এই রাত্রি বেলাতে ইশারের নামাজের পরে সঙ্গ সাথীদেরকে জানিয়ে দিতেছেন সব কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বেটি সাকিনা আব্বা জানের কাছে গিয়ে বলতেছে, বাবা আমাকে একটু কোরআন তেলাওয়াত করিয়ে দাও। আব্বা জানের কাছে যখন গিয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেটি পড়ো বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বললেন, সূরা ফাতিহা আপনার পাঠ করিয়ে দিলেন। যেমনি পাঠ করিয়ে দিলেন বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আপনার কিছু বলেন না, নিশ্চুপ হয়ে গিয়েছে। বেটি সাকিনা বাবার কাছে গিয়ে বলে, বাবা আমার কি কোনো ভুল হয়েছে? বলে, বেটি রে আমি হুসাইন আজকে তুমি একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও? আজকে তোমাকে আমি কোরআন তেলাওয়াত করাবো বটে, তোমাকে আমি কোরআন শিখাবো বটে। বেটি চতুর্দিকে বেঈমানের দলেরা পানি বন্ধ করে দিয়েছে, পানির ব্যবস্থা তো হবে না, তায়াম্মুম করে নাও বেটি। তায়াম্মুম করিয়ে নেওয়া হলো, আপনার সূরা ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ানো হলো, সূরা ফাতিহা পড়িয়ে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে আছে। বেটি গিয়ে বলতেছে, বাবা আমার কোনো ভুল হলো নাকি? আপনি কেন কিছু বলছেন না? ইমাম হুসাইন বলে, বেটি আমি হুসাইন আজকে তোমাকে শিখিয়ে দিলাম, আর শিখানোর জন্য হয়তো আমি থাকবো না,
কারণ আমার নানা বলেছে কারবালার প্রান্তরে আমাকে গর্দান কাটিয়ে দিতে হবে। অনেক বক্তা বক্তব্য দিতে গিয়ে বলে ইমাম হোসাইনের গলাকে কেটে নিল, ইমাম হোসাইনের গলাকে কেটে নিল। আমি এই স্টেজে বলতে চাই, পৃথিবীর কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো প্রফেসর, কোনো বীর, কোনো পালোয়ানা আমার হোসাইনের গলা কাটতে পারবে না। যতক্ষণ পর্যন্ত হোসাইন হুকুম না দেবে ততক্ষণ পর্যন্ত কাটতে পারবে না। বলে কেন কাটতে পারবে না? বলে এই জন্যই কাটতে পারবে না, আমার হোসাইনের গলাতে আমার রাসূলুল্লাহ নিজেই চুমু খেয়েছে। চুমু খাওয়ার কারণে পৃথিবীর কোনো বীর পয়দা হয় নাই যে ইমাম হোসাইনের গলাকে কেটে আলাদা করে দেবে। কাটিয়েছেন, গলা কাটিয়েছেন কিসের জন্য? কিসের জন্য? ইসলামের জন্য। আজ দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান হোসাইনওয়ালা হয়েছি, একটাই সাদকা আমার হোসাইনের। কারবালার প্রান্তরে দেখিয়ে দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিক, আপনারা জ্ঞানী মানুষ, অল্পতেই আপনারা বুঝতে পারবেন। আজ আপনারা যে এখানে এসেছেন শহদানে কারবালার জিকির শুনতেছেন, এই শুনের মানেটা কি? নিজের ইমানটাকে পোক্তা করা, নিজের ইমানটাকে মজবুত করা। আর হোসাইনের প্রেমিক মানে এ নয় মহরম মাস আসলেই আমরা আপনার গাড়ি দাঁড় করে চাঁদা আদায় করে নেব। হোসাইনের প্রেমের নাম এটা নয় যে মহরম মাস আসলেই ঢোল পিটাতে শুরু করব। হোসাইনের প্রেমের নাম এটা নয় যে মহরম মাস আসলে তাজিয়া বাজাতে শুরু করে দেব, তাজিয়া নিয়ে ঘুরতে শুরু করে দেব, ঘোড়া বাজাবো, হোসাইন হোসাইন বলে নিজের বুককে ফেড়ে দেব। আজ আপনাদেরকে বলতে চাই, এত ওয়াজ এত জালসা শুনেছেন, হাত জোড় করে এতটুকু বলতে চাই, হোসাইনের প্রেম তখনই হবে যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। জোরে বলুন সুবহান। যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন তবেই আপনি প্রকৃত হোসাইনি মুসলমান হবেন। আর ঢোল বাজিয়ে তামাশা করে, লাঠি খেলে, আপনার তাজিয়ে করে, আপনার বুক ফাড়ে, বল্লম ছেড়ে একে অপরের পদে ফারসা মেরে কোনো শরীয়তের মধ্যে পাওয়া যায় না। আচ্ছা বাপ, যদি ঢোল বাজানো নেকি থাকতো তাহলে সব মৌলবীরা জুব্বা পাগড়ি পরে আগে ঢোল বাজাতো, ঠিক কিনা? ঢোল বাজা যদি নেকি হতো তাহলে আমরা এই আজকে আশুরার রাত্রিতে জালসা করতে আসতাম না, ঢোল নিয়ে ডাং ডাং করে আপনার গ্রামে গ্রামে ঘুরতাম, কারণ নেকি পেতাম। মানুষ সচেতন হতে পেরেছে, আলহামদুলিল্লাহ অনেক সচেতন হয়েছে। কিছু আপনার বলা হয়েছে কিছুদিন আগে শিলিগুড়িতে জালসাই যখন ছিলাম, প্রশ্ন যখন দিল, আমি বললাম বাপ আমি মুসলমান, আমি ওলামা, আমি মওলানা, আমি হক কথা স্টেজে বলে যাব। হয়তো আপনাকে কাউকে লাগতে পারে, তবে মাওলানা নজরুল এটা ভয় করে না, দ্বিতীয়বারের জন্য দাওয়াতের জন্য চান্স নেবে, এরকমটা আমি করি না। তবে হক কথা বলে যাব। আল হক মুররুন লাউ কানা দুররুন, হক বাত কড়বি হতি হ্যায়। হক কথাটা বড় বড় আপনার কঠিন হয়, এই হক কথাটাই যদি কেউ নিরিবিলিতে রাত্রিবেলাতে ভেবে নেয় তো নিজের জীবনটাকে গঠন করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে নেগেটিভ ভাবছে, বলছে এরা এগুলো বিরোধিতা কথা বলছে। না, মুসলমান শরীয়ত মোতাবিক কথা বলছি। এই আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার 10 তারিখ এই রাত্রিবেলাতে ইবাদতে কাটালেন। আমি আপনি বাজারে ঘুরলাম, প্রেমের পরিচয় হলো? প্রেমের পরিচয় হলো? এটা আপনাদের কাছে উত্তর আছে। এতগুলো মা বোনেরা সবাই বসে আছে, দোয়ার আরজি, আশুরার রাত পেয়েছে, কিন্তু কিছু কিছু মুসলমান তো আছে যে বাজারে আসবে, ঘুরবে, খাবে, চলে যাবে, কিন্তু তারা মহফিলে বসবে না, আশেপাশে আসবে না, ওলামাদের কথা শুনবে না। আচ্ছা, তারা কি নিজের জীবনকে গঠন করতে পারবে? গঠন তো তখনই হবে যখন আপনি ওলামার সোহবতে বসবেন, আলিম ওলামাদের সোহবতে যখন আপনি বসবেন, তখনই তো আপনার জীবনটা গঠন আসবে। আমি আজ এতটুকু কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, ওলামায়ে কেরামরা বিভিন্ন দিক থেকে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছেন, শুনিয়েছেন। আমি এতটুকুই বুঝাতে চাই, এই মুহররমুল হারাম মাস যখন আমরা পেয়েছি, আশুরার রাত যখন আমরা পেয়েছি, এই রাত্রিটাতে হোসাইনের জিকির শুনে নিজের ঈমানটাকে তাজা করে যাই নামাজ আমরা ছাড়ব না, নামাজ কাজা করব না। কাজা করেননি তা দেখিয়ে দিয়েছেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলুন মুসলমান আর একটু আগে বেড়ে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বেটি সাকিনা এসে বলতেছে, বাবা আমি
আমি কি কোনো কিছু ভুল করলাম, আমার দ্বারাই কি কোনো ভুল হয়ে গেল? বলে না বেটি না, কোনো ভুল হয় নাই, কারণ আজকে হলো আশুরা রাত্রিতে, সকালবেলায় যুদ্ধ তৈরি হবে বেটি। আমার নানা বলেছে কারবালার প্রান্তরে আমি ইমাম হোসাইন শহীদ হয়ে যাব। বেটি রে, দ্বিতীয় তোকে তেলাওয়াত করনেওয়ালা পড়ানেওয়ালা তোমার বাবা আর থাকবে না। বেটি কান্না করতেছে, ওই জায়গায় সবাই আপনার হাঁকার উঠে গেছে। ফজরের সময় চলে আসলো, ইমাম হোসাইন আজান দেওয়ার কথা বললেন, বাবা আজান হয়ে গেল, নামাজও আদায় করে নিলেন। নামাজ আদায় করার পরে আপনার ইয়াজিদ বাহিনীর দলের লোকেরা আপনার চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। এই মুসলমান সকলে আপনার লম্বা চৌড়া ঘটনা শুনেছেন। কোথায় ছিল ৭২ আর কোথায় ছিল ২২,০০০? ৭২-এর কাছে ২২,০০০ তো কখনো জিততে পারে না। চতুর্দিক থেকে যদি পড়ে যায় তাদেরকে তো তারা শেষ করে দিবে, কতল করে দেবে। কিন্তু আমার হোসাইন ওই জায়গায় যুদ্ধের জন্য রওনা হয় নাই। হোসাইন যথেষ্ট বার্তা দিয়েছেন কিন্তু তারা মেনে নেয় নাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যে, ইবনে সাদ রে, তোমরা কি আমাকে চিনতে পারো না? তোমরা কি আমাকে জানো না? তোমরা কি আমাকে চিনতে পারছো না? যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমার নানা বলেছেন, হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। হোসাইনকে যারা কষ্ট দিল আমাকে তারা কষ্ট দিল, যে হোসাইনের হয়ে গেল আমার নানা বলেছেন সে আপনার হয়ে গেল। এই আপনার ইয়াজিদ বাহিনীর দলের লোকেরা, এই ইবনে সাদ, এই আপনার বলা হয়েছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, তোমরা কি আমাকে চিনতে পারছো না? মুসলমান আব্বাজি আমার সোনা মানিক, কি মর্মান্তিক কথা! এত কথা শোনার পরেও তারা কখনো আপনার মাথা হালালো না। তাদের একটাই জবান, ইমাম হোসাইনকে ডাক দিয়ে বলে, হোসাইন তুমি এখনো ইয়াজিদের হাতে তুমি যদি হাত দিয়ে বায়াত হতে পারো তাহলে তোমাকে সব ফেসিলিটি ফিরিয়ে দেওয়া হবে। ইমাম হোসাইন বলে, দেখো দেখো দেখো, আমি সেই নানার নাতি, আমি সেই নানার নাতি, যেই নানা আমাকে কোলে নিয়ে আদর করেছে, যেই নানা আমাকে বলেছে এই নানার হাত, এই নানার গলা, এই নানার জবান, সব কিছু আমি এই কারবালার প্রান্তরে সব আহলে বায়াতকে শেষ করতে পারি, তবুও আমি ওই ফাজির ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে পারি না। আয় মুসলমান, কি হবে এবার? কি হলো? কি হলো তোমার? কিছু হলো? আমি ওই জন্য ফার্স্টে বলেছিলাম। তো যাই হোক, আর একটু চালাই না, আর একটু চলবে? ঘুম ধরছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হোসাইনের প্রেমিক আজ এই জায়গায় এই হোসাইনের শহীদের ঘটনাটি শুনবেন, চোখ থেকে 2 ফোঁটা পানি বের করবেন, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহদানে কারবালার কথা শুনে যদি 2টি চোখের পানি জমিনে পড়ে যায়, আপনি ভাবছেন জমিনে পড়ে যাবে না, আপনার ওই পানিকে তুলে রাখা হবে। কারণ আশিকে মুস্তাফা, আশিকে হোসাইন পৃথিবীর কোনায় কোনায় হুসাইন হুসাইন বলে ডাকতেছে, হুসাইন হুসাইন বলে চিল্লাচ্ছে। কেন? হুসাইন দেখিয়ে দিয়েছে আমার নানার উম্মতেরা, শোনো, তোমাদের জীবনেও যদি এরকম লোক কাছে আসে জীবন দিয়ে দিবে, কিন্তু তাদের হাতে হাত দিয়ে চলাফেরা করবে না, তাদের কাছে বিক্রি হবে না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তৈরি হয়ে যাচ্ছেন। কি বলতেছেন? বলে, দাও দাওস্তার নবী মুস্তাফার শেরে খোদার তলোয়ার খানি, ও ফাতেমা জননী।